আবার গরম আলুর বাজার, 60 টাকা তার কেজি। আমরা গরিব, বেঁচে থাকি খেয়ে ভত্তা ভাজি। মনেতে চাই অনেক কিছু, ভালো মন্দ খেতে, সাহস পাই না মাছ বাজারে দামের ভয়ে যেতে। আয় হয় না 500 টাকা, মানুষ 8 জন। নুন আনতে পান্থা শেষ, পাই না কারোর মন। ছোট্ট ছোট্ট পোলা পানে না বুঝে ধরে কত বায়না। দীর্ঘশ্বাস বুকে চেপে বলি, বাবা আমরা হলাম গরিব মানুষ, ওসব কিছু খায় না। ভুলে গেছি গরুর গোস্ত, না মানি না মুখে, ওসব এখন ধনির পণ্য, তারা খেয়ে থাক না বেঁচে সুখে। বলবো শুনবে ইলিশ মাছ, রূপকথার এক গল্প, সেই যে কবে খেয়েছিলাম, দাম ছিল তখন অল্প। এসব কথা ভাবলে পারে কষ্টের নেই শেষ। সিন্ডিকেটের কবলে এখন গোটা বাংলাদেশ। প্রিয় বন্ধুরা আমার, আসুন না, এদেশ তো আপনার, এদেশ আমার, এদেশ আমাদের সকলের। এ দেশটাকে আমরা একটু ভালোবাসি। যারা সিন্ডিকেট করছেন, আপনারা হাজার হাজার কোটি টাকার মালিক হবেন, কিন্তু একবার মৃত্যুকে স্মরণ করে দেখুন না বন্ধু। আপনার মৃত্যুর পরে এই অর্থগুলো কোথায় থাকবে? অর্থগুলো অরিশরা ভাগ করে নিয়ে যাবে, আর আপনার আমার এই দেহ পোকামাকড়ে ভাগ করে খাবে। এটাই হলো বাস্তবতা। আর এই বাস্তবতার মুখোমুখি হয়ে আমরা সাধারণ মানুষকে কষ্ট না দেই, হয়তো দরিদ্র মানুষের কাঁধে আর বোঝারটা ভারী না করে দেই, তাহলে দেখবেন আমাদের দেশটা সুখী সমৃদ্ধিত গড়ে উঠবে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, তারা তো এদেশেরই সন্তান, তারা এদেশেরই ভাই, কারো না কারো ভাই, কারো না কারো সন্তান, আর এই দেশেরই জনগণ। আমরা যারা এই সিন্ডিকেটের কবলে বন্দী হয়ে যাচ্ছি, যাদেরকে এরা সিন্ডিকেটের মাধ্যমে আমাদের কষ্ট দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো, বন্ধুরা মৃত্যু একদিন হবেই, জবাবদিহি একদিন আপনাকে করতেই হবে আল্লাহর কাছে। আসুন না, যারা গুদামজাত করে মাল বাজারে সংকট দেখায়, কৃত্রিম সংকট দেখায়, তাদের জন্য কিন্তু হাসরের ময়দানে রয়েছে কঠিন জবাবদিহি। ভাববেন না মৃত্যুর পরে আপনার কিছুই হবে না, না বন্ধু। কোরআন এবং হাদিস যেটা বলছে, এর ব্যতিক্রম কিচ্ছু হবে না। এটা আপনাকে মুখোমুখি হতেই হবে। এই দেশটাকে ভালোবেসে আসুন। আপনারা শুধু নিজেরা আখের গুজানোর স্বপ্ন দেখেন না, মানুষের পাশে একটু দাঁড়ান। সিন্ডিকেট করে মানুষকে আর কষ্ট দিবেন না। আমি একজন লেখক হিসাবে, একজন কবি হিসাবে আপনাদের কাছে এতটুকু দাবি থাকবে আমার, এদেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, বর্তমান বাজার আবার ঊর্ধ্বগতি। তো আমরা যারা সাধারণ মানুষ, আমাদের একটু স্বস্তির নিঃশ্বাস থাকে যদি বাজারটা একটু নিয়ন্ত্রণে আসে। কিন্তু আমরা দিন আনি দিন খাই যারা, তাদের পরিস্থিতি নিয়ে আমার চিন্তা চেতনা থেকে এই কবিতাটা লেখা হয়েছে, যার নাম হলো আবার গরম আলুর বাজার।